কিন্তু মেন কথা হচ্ছে ভাই, আমাদের প্রত্যেকবার কেন আন্দোলন করা লাগবে? আমাদের যে বিবেক বুদ্ধি, যে বিবেচনা আছে, তাকে ওই বড় বড় উচ্চ পদের লোকজনের সে বিবেক বিবেচনা নাই? কেন ফেসবুকে রাত 2টা থেকে আন্দোলন জোরালো হওয়ার পরে দাবি জানাবে? কেন আমাদের যে বিবেক বুদ্ধি আছে তাদের কি সেই বিবেক বুদ্ধি নাই? আমাদের যে অনুভূতি আছে তাদের কি সেই অনুভূতি নাই? যদি আমাদের মতো ছাত্রদের এমন অনুভূতি থাকে, আমাদের মতো ছাত্রদের যদি এত বিবেক বুদ্ধি থাকে, তাহলে তারা ওই গদিতে বসার যোগ্যতা রাখে না। এই জন্য মূলত আমরা পদত্যাগ চাই। মাইলস্টোন কলেজে, স্কুল অ্যান্ড কলেজে আন্দোলন করা লাগছে। মৃত্যু সংখ্যা ভুলভাল জানানো হচ্ছে, মৃত্যুপ্রাপ্ত লোকজনদের গুম করা হচ্ছে। এর কারণে আন্দোলন করছে। সেনাবাহিনী তাদের উপরে লাঠিচার্জ করছে, মারামারি করছে। কেন প্রত্যেকবার সব কিছুর জন্য আন্দোলন করা লাগবে? আমরা যৌক্তিক দাবি তুলি, আপনাদের কি যৌক্তিক দাবি বিবেচনার ক্ষমতা নাই? যদি যৌক্তিক দাবি বিবেচনার ক্ষমতা না থাকে তাহলে পদত্যাগ করেন। যদি যৌক্তিক দাবি বিবেচনার ক্ষমতা না থাকে, বুদ্ধি থাকে, পদত্যাগ করেন। তারা আমাদের দাবি পর্যন্ত শুনতে চায়নি। পরক্ষণে আমরা যখন বলেছি আমাদের মাত্র দাবি 2টা, আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই, আর টিকটকাররা কেন আমাদের খাতা দেখবে? কারণ আমরা 2টা বছর পরিশ্রম করছি, আমাদের খাতা কেন টিকটকারদের হাতে দেখবে? ওর খাতা দেখছে, কাটছে। আর শিক্ষামন্ত্রী কেমন, মানে শিক্ষা উপদেষ্টা কেমন? তিনি কি ঘুমিয়েছিলেন নাকি? রাত 3টার দিকে কেন সে নিউজ দেবে যে পরীক্ষা স্থগিত হয়েছে? আমরা রাত 3টা পর্যন্ত জেগেছিলাম। উনি কি আদৌ কি মানে শিক্ষা উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে? আমরা চাই তার পদত্যাগ হোক। কেন সে মানে এই রাত 3টার দিকে বলবে? সে রাত 1:30 বৈঠক শেষ করে বলেছে শোককে শক্তিতে রূপান্তরিত করতে। আমরা কিভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করে এক্সাম দিতাম? সে লাস্টে মানে শেষ পর্যায়ে 3:30 বলেছে এক্সাম স্থগিত করা হয়েছে। আদৌ কি সে এই মানে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে? আমাদের একটাই দাবি, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাই। আপনারা দেখছেন গতকালকে মাইলস্টোন কলেজে কি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওই ঘটনার সময় আমাদেরই শিক্ষার্থী বন্ধুদের মধ্যে যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে, তাদের মধ্যে অনেকেই কিন্তু রেস্কিউ টিমে ছিল, তারা রোভার স্কাউটে ছিল। বিভিন্নভাবে তারা, একজন তো বন্ধু সে গণমাধ্যমে এসেছে, সে বলছে সে 150-এর অধিক শিক্ষার্থীকে সে উদ্ধার করেছে। তাহলে এই যে মানসিক ট্রমা, ঝলসানো, মাংসের স্তূপ হয়ে যাওয়া, এরপরে আপনি কি মনে করেন একজন কি আসলেই এইচএসসি পরীক্ষায় বসার মতো মানসিক ক্যাপাবিলিটি আছে? নাই। এরপরে সারা বাংলাদেশ থেকে আমাদের এই শিক্ষার্থী বন্ধুরাও তো উৎকণ্ঠিত ছিল। তাদের ছোট ভাই, তাদের বড় ভাই, ছোট ভাই বোনেরা এই যে অবস্থার মধ্যে ছিল, তারা পরীক্ষায় বসার মতো মানসিক অবস্থার মধ্যে ছিল না। এজন্য আমরা গতকাল বিকাল থেকেই আমাদের মন্ত্রী মহোদয়দের কাছে বার্তা পাঠানোর চেষ্টা করেছি আমাদের চ্যানেলে, যে আপনারা আগামীকালকে এইচএসসি পরীক্ষা বন্ধ করুন। এইটা আমরা রাত 11টা 12টা 1টা পর্যন্ত বারবার ফেসবুক পোস্টের মাধ্যমে, আমাদের ব্যক্তিগত কন্ট্যাক্টের মাধ্যমে তাদেরকে জানানোর চেষ্টা করছি, কিন্তু তারা থোয়াই কেয়ার করছে। আমাদের শিক্ষা সচিব মহোদয় নাকি বলেছেন যে এইচএসসি পরীক্ষার সাথে মাইলস্টোনের সম্পর্ক কি? মানে এইটুকু কমন সেন্স যদি ওরা না থাকে, এইচএসসি পরীক্ষার সাথে মাইলস্টোনের সম্পর্ক কি, তাহলে তাদের এই দায়িত্ব থাকার কোনো যোগ্যতা আছে বলে আমরা। কিন্তু মেন কথা হচ্ছে ভাই, আমাদের প্রত্যেকবার কেন আন্দোলন করা লাগবে? আমাদের যে বিবেক বুদ্ধি, যে বিবেচনা আছে, তাকে ওই বড় বড় উচ্চ পদের লোকজনের সে বিবেক বিবেচনা নাই? কেন ফেসবুকে রাত 2টা থেকে আন্দোলন জোরালো হওয়ার পরে দাবি জানাবে? কেন আমাদের যে বিবেক বুদ্ধি আছে তাদের কি সেই বিবেক বুদ্ধি নাই? আমাদের যে অনুভূতি আছে তাদের কি সেই অনুভূতি নাই? যদি আমাদের মতো ছাত্রদের এমন অনুভূতি থাকে, আমাদের মতো ছাত্রদের যদি এত বিবেক বুদ্ধি থাকে, তাহলে তারা